আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানের পরে যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমিশন ছিল গণমাধ্যম কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন। সেই গণমাধ্যম সংস্কার কমিশন গঠনে আমরা এখানে যারা আছি অনেকে অবদান রেখেছিলাম, কিন্তু আফসোসের বিষয় যে সেই কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়নের মুখ দেখেছে কিনা বা সুপারিশগুলো কতটুকু অগ্রসর হয়েছে সে সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের উচিত গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা এটার জন্য একতাবদ্ধ হয়ে আন্দোলন করা, সংগ্রাম করা। আরও একটা দুর্ভাগ্যের বিষয়, 5ই আগস্টের আগে আমরা দেখতাম আমাদের গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনেরা ওনারা দুই ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে আওয়ামীপন্থী সাংবাদিক, বৃহত্তর আওয়ামীপন্থী সাংবাদিক জগৎ, বাম টাম মিলিয়ে। আরেক ভাগ হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ, বৃহত্তর বিভাজন, দুই ভাগ। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখছি সেখানে 3টা ভাগ হয়েছে। এটা হচ্ছে বিএনপিপন্থী সাংবাদিক, জামাতপন্থী সাংবাদিক, আর আওয়ামী গুম সিনিয়র নানা চক্রের আরেক গ্রুপ সাংবাদিক বা কিছু হিজরতকারী সাংবাদিকও আছেন। প্রিয় ভাই বন্ধুগণ, এই যে বিভাজন, একটা অভ্যুত্থানের পরে বিভাজন হয়, বিভক্তি আসে, কিন্তু আবার মানুষকে ঘুরে দাঁড়াতে হয়। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আহ্বান করব যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আওয়াজ তোলেন, কথা তোলেন। ঐক্যবদ্ধতা ছাড়া কখনো মানুষের পরিবর্তন, সংস্কার, মুক্তি আসে না। সুতরাং মনে রাখতে হবে যে এত বড় একটা গণ অভ্যুত্থানকে আমরা কখনো বৃথা যেতে দেব না, আমরা কখনো ব্যর্থ হতে দেব না। যতটুকু ব্যর্থতা, যতটুকু সমালোচনা, যতটুকু ভুল আমরা দেখব সেটাকে সংশোধিত করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে যে গণতান্ত্রিক পার্লামেন্ট শুরু হয়েছে, আমরা দেখছি যে সরকার ধীরে ধীরে তার পুরনো পথে হাঁটছে। আগের যে বিএনপি ক্ষমতায় ছিল, যেরকম ছিল, আমরা ভেবেছিলাম যে এত নির্যাতন নিপীড়নের পরে একটা পরিবর্তিত সরকার আমরা দেখতে পাবো, একটা পরিবর্তিত সরকারি দল আমরা দেখতে পাবো। হ্যাঁ, নিঃসন্দেহে কিছু পরিবর্তনের আভাস দেখছি। কিছু, আমি আজকে পত্রিকায় দেখলাম যে শুধু প্রধানমন্ত্রীর প্রটোকল না, অনেক প্রায় 18-20 জন মন্ত্রীর প্রটোকল কাটেল করে নেওয়া হয়েছে। মাত্র 6 জন মন্ত্রী এবং একজন উপদেষ্টার জন্য প্রটোকলের গাড়ি রাখা হয়েছে, বাকিদের প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। এগুলো সবগুলো ইতিবাচক দিক, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সাধারণ মানুষের যেই আশা আকাঙ্ক্ষা, প্রতিফলন, পরিবর্তন, সেই জায়গাটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমার যে মা বোন যার গ্যাসের চুলায় আগুন দিতে পারে নাই বলে যে অফিসে যেতে পারে নাই রাইট টাইমে, রাস্তায় জ্যামের কারণে কিংবা লোডশেডিংয়ের কারণে যে গ্রামটি, যে কৃষক খেতে সেচ দিতে পারছেন না, তার অধিকারের কথা কে বলবে? যেই অবিনাশী অবক্ষয় আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, কি স্কুল, কি কলেজ, কি মাদ্রাসা, কি মক্তব, কি হোটেল, কোথাও সব জায়গায় এক মানে ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর গোপন ক্যামেরার ফাঁদ, ভয়ঙ্কর ধরনের চারিত্রিক অবক্ষয় আমরা লক্ষ্য করছি। এগুলোর ব্যাপারে এই সমাজকে পরিবর্তনের জন্য কে কাজ করবে? আমরা যে বিরোধী দল দেখছি, বিরোধী দল জুলাই সনদ নিয়ে যথেষ্ট সোচ্চার, সেজন্য তাদেরকে সাধুবাদ। কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম নির্বাচন কমিশনে একজন এডিশনাল সেক্রেটারি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট দলের মানুষকে। এর মানে কি? এর মানে হচ্ছে সামনে
স্থানীয় সরকার নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য এক ধরনের চেষ্টা। বিরোধী দলকে এই সমস্ত বিষয়ে কথা বলতে হবে, এই সমস্ত বিষয়ে সোচ্চার হতে হবে। আমরা দেখেছি অনেকগুলো কর্পোরেশনে, স্বায়ত্তশাসিত কর্পোরেশনে একেবারে অ্যাবসলিউটলি দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই বিষয়েও আমরা চাই বিরোধী দল কথা বলবে, পার্লামেন্টে কথা বলবে, সোচ্চার হবে, জনগণের দাবিতে কথা আমাদেরকে তুলে ধরতে হবে। কারণ যে অন্ধকারে দেশ তলিয়ে যেতে চেয়েছিল, ডুবতে ডুবতে সেখান থেকে আমরা সবাই মিলে রক্ত দিয়ে, জীবন দিয়ে, সংগ্রাম করে, গুলিকে তুচ্ছ করে, সন্ত্রাসকে তুচ্ছ করে আমরা এক কাতারে দাঁড়িয়েছিলাম বলেই এই রাষ্ট্রটা আজকে কিছুটা হলেও মাথা তুলে দাঁড়ানোর একটা সাহস বা অনুপ্রেরণা পেয়েছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আসুন আজকে আমরা যে সমস্ত সংবাদকর্মীদের স্মৃতি আছে, তাদের যেই অনুপ্রেরণা আছে, তাদের যে সাহস ছিল, তাদের কয়েকজনের কথা আমরা শুনব। আমাদের অতিথিদের কাছ থেকে আমরা কিছু শুনব এবং এই পথ চলেই সামনের মুক্তির যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন আমরা সবাই মিলে হাতে হাত রেখে এগিয়ে যাব, এই প্রত্যাশায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।